ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজে পড়াশোনার সময় জেলা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন আব্দুর রহমান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাগিয়ে নেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে কৃষক পরিবারে জন্ম নেওয়া আব্দুর রহমান পৈতৃক সূত্রে ভিটেবাড়ি সহ কয়েক বিঘা জমির মালিক হলেও ২০০৮ সালে প্রথমবার এমপি হওয়ার পর থেকেই বাড়তে থাকে তার সম্পদ। রাজধানীসহ তার নিজের এলাকায় রয়েছে স্ত্রী সন্তানদের নামে প্রচুর সম্পত্তি। ২০১৪ সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সংসদ সদস্য হন। তবে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকায় ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাননি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়ে শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর থেকে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আব্দুর রহমান। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যারা ছিল তৎকালীন সময় তাদেরকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করছে। চাকরি দেওয়ার কথা বলে একাধিক লোকের কাছে অনেক টাকা পয়সা নিচ্ছে। এই ফ্যাসিবাদের দোসরদের আব্দুর রহমানের যে দোসররা আছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তার বিরুদ্ধে রয়েছে জমি দখলের অভিযোগও। নিজের এবং সন্তানদের নামে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ব্রাহ্মণকান্দায় আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ ও আয়েশা সামি জেনারেল কলেজ প্রতিষ্ঠা করেন। সরকারি জমি দখল করে প্রভাব খাটিয়ে কলেজের নামকরণ করেন তিনি। বিভিন্ন স্কুল কলেজের নাম জোরপূর্বক তার বাবা মা এবং পরিবারের সদস্যদের নামে করারও অভিযোগ রয়েছে। এছাড়াও আব্দুর রহমানের মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। কলেজে তার নামে, তার বোন নামে, তার ছেলের নামে। আব্দুর রহমান ছিলেন এই ফরিদপুরের গডফাদার। তার নেতৃত্বেই এই জুলাই আগস্ট মাসে হাজার হাজার ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হয়। এদিকে আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।